সে স্নান করার সময় তাড়াতাড়ি ফোনটা দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল উঠানে দাঁড়ানো এক অচেনা লোকের উপর, যে ধীরে ধীরে সেই বাথরুমের দিকেই আসছিল যেখানে সে ছিল। এটা দেখেই লিসা খুব ভয় পেয়ে গেল, কারণ সে সময় সে বাড়িতে একদম একা ছিল। সে তক্ষুনি কাপড় পরে পুলিশকে ফোন করলো, কিন্তু সবচেয়ে খারাপ সময়ে তার ফোন লো ব্যাটারির কারণে বন্ধ হয়ে গেল। সেই অনুপ্রবেশকারীকে ভয় দেখাতে সে ছুটে বোতলার বারান্দায় গেল আর জোরে জোরে চিৎকার করতে লাগলো যে সে পুলিশ ডেকেছে, যাতে লোকটা ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু কালো পোশাকের লোকটা পিছু হটার মেজাজে ছিল না। নিচে কোনো নড়াচড়া না দেখে লিসা তক্ষুনি ভেতরে ছুটে গেল আর সব দরজা ভালো করে বন্ধ করে দিল। যখন তার নিশ্চিত হলো যে সব দরজা আর জানালা সুরক্ষিত আছে, তখন সে পাওয়ার ব্যাংক তুলে ফোন চার্জ করা শুরু করলো। সে একদম জানতো না যে লোকটা সামনের দরজায় পৌঁছে গেছে। ভাগ্যক্রমে লিসার বাড়ি এমনভাবে তৈরি ছিল যে ভেতর থেকে বাইরে দেখা যেত, কিন্তু বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যেত না। তাই লোকটা এখনো লিসাকে লিভিং রুমে দেখেনি। বেঁচে থাকার জন্য লিসা শ্বাস আটকে রাখলো আর পুরোপুরি চুপ রইল। কিছুক্ষণ পর যখন লোকটা নিশ্চিত হলো যে দরজা খুলবে না, তখন সে ঘুরে সোজা পেছনের দরজার দিকে চলে গেল। তক্ষুনি লিসার মনে পড়ল যে সে পেছনের দরজাটা লক করেনি। সে তক্ষুনি দ্রুত এগিয়ে গেল আর ঠিক শেষ মুহূর্তে দরজাটা লক করে দিল। লোকটা সেটা খোলার আগেই লোকটাকে ঘরের ভেতর উকি দিতে দেখেই ভয়ে তার গা দিয়ে ঘাম ছুটে গেল। তার থেকে বাঁচতেই লিসা বাকি সব পথ পরীক্ষা করলো। যখন লোকটাও দেখলো যে কোনো দরজাই জোর করে খোলা যাবে না, তখন লিসা একটু নিরাপদ বোধ করলো আর ফোন চার্জ করতে করতে সেটা আবার চালু করলো। কিন্তু সে একদম আশা করেনি যে লোকটা যাবে না। সে অনবরত বাড়ির চারপাশে ঘুরে ভেতরে ঢোকার অন্য পথ খুঁজছিল। বুঝতে পেরে যে লোকটা কোনো অবস্থাতেই যাবে না, লিসা ফোন তুলে আবার পুলিশকে ফোন করার চেষ্টা করলো।